হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানিমেশন। তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে নমস্কার। আশা করি তোমরা ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে তোমাদের মোচা ঘন্ট করে দেখাবো কাঁকড়া দিয়ে। তো দেখো, কাঁকড়াগুলো এই যে বালতিতে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আটলের কাঁকড়া, নদীর কাঁকড়া না, এটা হচ্ছে তেলে কাঁকড়া। এই যে আমি কাঁকড়াগুলো কেটে নিয়েছি, এই যে দেখো কাঁকড়াগুলো কেটে নিয়েছি। এই যে দেখো ছাড়িয়েও নিয়েছি কেটে। দেখো কতটা ঘিনু হয়েছে কাঁকড়ায়। পাতি কাঁকড়ার ঘিনু দেখো কত সুন্দর। তো দুটো তিনটে কাঁকড়া হলেই তরকারি মজে যায় পাতি কাঁকড়া হলে। তো দেখো এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কাঁকড়াটাকে সাঁতাল দেওয়ার জন্য। তো কড়াইটা আমি জল দিয়ে দিয়েছি। তারপরে আমি কাঁকড়াগুলো জলে একটু হলুদ আর একটু লবণ দেবো, দিয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো সাঁতাল দিতে। তো দেখুন একটু হলুদ বেশি করে দিতে হয়, যাতে মানে কালারটা হয় কাঁকড়া সাঁতাল দেওয়ার। এই যে কাঁকড়া দিয়ে দিয়েছি। এই যে আমার কাঁকড়াগুলো সাঁতাল হয়ে গেছে। এই যে দেখুন, তার মধ্যে আমি এই যে মোচাগুলো কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, এই যে গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই দুটো মোচা ঘন্ট কাঁকড়া দিয়ে। তো কাঁকড়া দিয়ে কত সুন্দর মোচা ঘন্ট বানাবো। তো দেখুন, এই যে এবারে আমি মোচাটা ভাবাতে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এই যে জল দেওয়ার পর আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা আলু নিয়ে নিয়েছিলাম, এই যে একসঙ্গে আলু আর মোচা একসঙ্গে ভাবাতে দেবো। তো দেখুন 2-3 মিনিট তো লাগবে ভাবানো। দেখুন এই যে আমি এবার মোচাটাকে ঢেকে দেবো জল দিয়ে ভাবানোর জন্য। এই যে তারপরে দেখুন আমার মোচাটা ভাবানো হয়ে গেছে। এই জলটা গায়ে গায়ে মরে গেছে মোচার গায়ে গায়ে। তো দেখুন এবার আমি মোচাটাকে একটা গামলায় নামিয়ে নিয়েছি। তারপরে আমি মোচাটাকে বসিয়ে দেবো। এই যে মোচা দেওয়ার জন্য আমি দুটো পেঁয়াজ, দুটো রসুন নিয়ে নিয়েছি আর 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন আমি এখন পেঁয়াজ রসুনটাকে বেটে নেবো। এই যে বেটে নিয়েছি। তো দেখুন বেটে নিলে মানে তরকারিটা ভালো লাগে, মোচা ঘন্টটা ভালো লাগে। তো আমি মোচা ঘন্টর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে তেল। আর আমি তেলে সেই মশলাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ রসুনটা, তারপরে পেঁয়াজ রসুনই তেলে একটু লবণ একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। তো দেখুন এই যে নাড়িয়ে চাড়িয়ে হলুদ পেঁয়াজ লবণ একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। এই যে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো, সাঁতাল দেওয়া কাঁকড়া, জল দিয়ে সাঁতাল এবং তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো। এই যে এবার আমি মোচাগুলোকে দিয়ে দেবো। এই যে ভাবানো মোচাটা দিয়ে দিলাম। এবারে একসঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ হতে থাকবে মোচাটা। তো দেখুন এই যে মোচায় আমি একটু ধনিয়া, একটু জিরে, একটু মরিচ, দুটো লঙ্কা, আদা আর মেন গরম মশলাটা দিলে খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমার মানে এটা হয়ে গেছে মোচাটা। তো একটু সেই বাটাটা দিয়ে দিয়েছি। বাটাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখার পরে আমি মোচা ঘন্টটা নামিয়ে নেব। তো দেখুন আমাদের সব শিলনোড়ায় বাটতে হয়। এই যে আর একটুখানি কালারের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাড়িয়ে খানিকক্ষণ নাড়ানোর পরে আমি মোচাটাকে নামিয়ে নেব। হয়েও গেছে প্রায়। এই যে মোচাটা হয়ে গেছে। এবার আমি মোচাটা একটা গামলিতে নামিয়ে নেব। তো দেখুন এই যে একটা গামলিতে নামিয়ে নিয়েছি। পুরো শুকনো হয়ে গেছে, মানে ঘন্ট মতো হয়ে গেছে। এই দেখুন কাঁকড়া দিয়ে মোচা ঘন্ট। তো চলে এসো বন্ধুরা আমাদের বাড়িতে খেতে। তো আর অবশ্য ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আবার দেখা হবে আরেকটা ভিডিও। রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা।
বাই বাই, দেখা হবে পরের ভিডিওয়, রাখছি।